আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার। প্রতিমাসে দেশের খবর। সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল, কি কি সুবিধা পাবেন আমান আজমি? বিস্তারিত। আব্দুল্লাহিল আমান আজমি বরখাস্তের আদেশ প্রমার্জনা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর। বরখাস্তের প্রজ্ঞাপনে বাতিল করে 2009 সালের 24 জুন থেকে তাকে বহুপেক্ষভাবে অকালীন বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এই প্রমার্জনা করা হয়। শুক্রবার আইএসপিআর এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে 2009 সালের 24 জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে প্রযোজ্য সব ধরনের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা সহ অকালীন বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। একই সঙ্গে এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে 2009 সালের 23 জুন জারি করা তার বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। আব্দুল্লাহিল আজমি জামায়াতে ইসলামী সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে। 2016 সালের 22 আগস্ট রাতে আমান আজমিকে গুম করা হয় বলে তাদের পরিবারের অভিযোগ। 8 বছর পর 2024 সালের 6 আগস্ট সকালে তিনি নিজ বাসায় ফেরেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় নিজ বাসায় যাওয়ার পথে রাতে তাহাকে সাদা পোশাকধারী ডিবি পরিচয়ে গুম করে আয়না ঘরে রেখে ভারতীয় হুকুমের মোতাবেক অনেক নির্যাতন নিপীড়ন চালানো হয় এবং প্রতিদিনই তিনি মৃত্যুর মুখে যেতেন এবং অনেক মানসিক নির্যাতন সহ্য করতেন। এমন ইতিহাস আর কোনো দেশের প্রধানমন্ত্রী করেছে কিনা জানা নেই। তবে বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচারী শাসক এরশাদকেও টপকে ফেলেন তিনি এবং বাংলাদেশের আয়নাঘর নামে টর্চার সেল সৃষ্টি করে এক কলঙ্কিত ইতিহাস সৃষ্টি করেন, যা বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আর আগে কখনো ঘটেনি। তাই ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট দেশ ছেড়ে যেতে বাধ্য হয় এবং তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন। কিন্তু দুঃখের বিষয়, আজ তিনি বাংলাদেশে থেকে পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশে তাদের দোসররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন এবং বিভিন্ন ধরনের আন্দোলন করছে, যেমন আনসার আন্দোলন এবং অটোরিকশা চালক আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলন এবং হিন্দুদের সেই আন্দোলন চট্টগ্রামের বিশাল আকার ধারণ করেছিল, যা প্রায় বাংলাদেশে যুদ্ধ যাওয়ার একটা পরিস্থিতি ব্যাপার সৃষ্টি করেছিল। কিন্তু তারা তাতেও ব্যর্থ হয়, কারণ বাংলাদেশ বুঝে তাদের ভিতর কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। তারা শান্তশিষ্ট মানুষ, বাংলাদেশের মানুষ, তারা শান্তশিষ্টভাবে বসবাস করে। বাংলাদেশে আছে অনেক জাতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, সবার সাথে একত্রভাবে বসবাস করার উপযোগী স্থান হয়েছে। বিশ্বের মধ্যে একটা মডেল দেশ হয়েছে বাংলাদেশ। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এখানে সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। এরকমের স্বাধীনতা ভারতে নেই। ভারতে কিন্তু হিংসা প্রতিহিংসামূলক একটা দেশ এবং গুজবে সবচেয়ে সেরা, বিশ্বের মধ্যে সেরা তালিকায় রয়েছে ভারত। তারা গুজব ছড়ানো সংবাদ প্রচার করে, তারা আরো বিভিন্ন ধরনের তাদের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে গুজব রটায় এবং সারা বিশ্বে তা প্রচার করে। কিন্তু বিশ্ববাসী তা বুঝে গেছে এবং আমেরিকা তারা বলছে, তোমরা গুজব ছড়ানোর বিশ্বের মধ্যে একমাত্র দেশ যারা বিশ্বের মধ্যে 1 নম্বরে রেড সিঙ্গেল পড়েছে তাদের দেশের মানচিত্রের উপর। বিশ্বাস না হলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, তাদের মানচিত্রের উপর রেড মার্ক করা হয়েছে। এবং ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এক পাগল আছেন মূর্খ রঞ্জন, তিনি বারবার বাংলাদেশের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তাতে মনে হয় তাকে এনে তার গলায় জুতার মালা পরিয়ে সমস্ত বাংলাদেশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো উচিত। দেখ, এই জায়গায় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই জায়গায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এবং সবাই ভাই ভাই হিসাবে থাকে। এখানে তোদের মতো হিংসা প্রতিহিংসার মূলক দেশ না, এটা বাংলাদেশ, এখানে সবাই শান্তিতে বসবাস করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।